আসসালামু আলাইকুম বন্ধুরা। জানিয়ে দেব আবার সর্বশেষ পরিস্থিতি। শুরুতেই দেখিয়ে দিই যে এখনকার আকাশের চিত্র কীরকম। এই সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট অঞ্চল কিছুটা মেঘাচ্ছন্ন, পাশাপাশি বাংলাদেশের মেহেরপুর, বরিশাল, খুলনা এই সকল অঞ্চলে মেঘ রয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম এবং কুমিল্লা, ঢাকা এই সকল অঞ্চলে ছিটেফোঁটা মেঘ রয়েছে। আর রংপুরের পাশে কিছু মেঘ, আর গোপালপাড়া, শিলং, একটু শিলচর, হচ্ছে আইজল এই সকল অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে এই মুহূর্তে। আমরা যদি আগামী দিনগুলোতে বৃষ্টিপাত কেমন হবে সেটি দেখে নিই। যে এই মুহূর্তে মেহেরপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, এরপর হচ্ছে কুমিল্লা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। এরপরে বৃষ্টিপাত রয়েছে সিলেটের আশেপাশের কিছু অঞ্চলে, মৌলভীবাজার সহ আশেপাশের কিছু অঞ্চলে। আর গোপালপাড়া, শিলং, এরপর হচ্ছে শিলচর, আইজল এই সকল অঞ্চলে বৃষ্টি রয়েছে মুহূর্তে। আমরা যদি আজ বিকাল 4টার দিকে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগ, এরপর হচ্ছে আমাদের দিনাজপুর, ঠাকুরগাঁও, বাগেরহাট, এরপর হচ্ছে মহাদেবপুর, বগুড়া, এরপর হচ্ছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, এরপর হচ্ছে আমাদের গোড়াঘাট, চররাজীবপুর এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে আজ বিকাল 4টা বাজে। আর এছাড়াও সিলেট, মৌলভীবাজার, হচ্ছে লাখাই, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলেও ভালো বৃষ্টি রয়েছে ভারতের শিলচরেও, এর হচ্ছে শিলং এই সকল অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও রয়েছে বংশী, ধুবড়ি, গোপালপাড়া, এরপর হচ্ছে গুয়াহাটি, পাঠশালা, এরপর হচ্ছে কুচবিহার এই সকল অঞ্চলেও কিন্তু আজ বিকাল 4টায় ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে। আমরা যদি আজ রাত 10টার দিকে যাই তাহলে বাংলাদেশের রংপুর বিভাগ, এরপর যে ভারতের ধুবড়ি, তুরা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। আর পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, এই যে গোড়াঘাট এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। এরপর হচ্ছে আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চলে, এরপর হচ্ছে মৌলভীবাজারেও বৃষ্টিপাত রয়েছে ভারতের শিলচর, শিলং এই সকল অঞ্চলেও বৃষ্টি। এরপর আমরা যদি আগামী বুধবার অর্থাৎ 5 তারিখে যাই, তো 5 তারিখে যদি আমরা রাত তো ভোর 5টার দিকে যদি যাই তাহলে বাংলাদেশে তেমন একটা বৃষ্টি নেই, শুধু ওই কুমিল্লা এবং পার্বত্য বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। আর ভারতের শিলংও ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। আর আমরা যদি 10টার দিকে যাই তাহলে ঢাকার আশেপাশে কিছু অঞ্চল, কাশপিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। এর হচ্ছে মাদার, মৌলভীবাজার, এর হচ্ছে বিশম্বরপুর এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি হবে আগামী 5 তারিখ অর্থাৎ সকাল 10টা বাজে। এরপর আমরা যদি আগামী 5 তারিখ বিকাল 5টা বাজে যাই তাহলে দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের বৃষ্টি কিন্তু বাড়বে। অর্থাৎ রংপুরে, এর হচ্ছে কালাই, চররাজীবপুর, এর হচ্ছে আমাদের সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, এরপর হচ্ছে আমাদের এখানে বালুরঘাট, দিনাজপুর, এর হচ্ছে ঠাকুরগাঁও, ময়মনসিংহ, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। এছাড়াও কিশোরগঞ্জ, এর হচ্ছে আমাদের কাপসিয়া, লাখাই, এর হচ্ছে মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর এই সকল অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হবে আগামী 5 তারিখ। অর্থাৎ এই সকল বৃষ্টির কারণে বাংলাদেশের এই উত্তরাঞ্চল পাশাপাশি সিলেট অঞ্চলে কিন্তু বন্যার প্রবণতা সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে কিন্তু সিলেটের বিভিন্ন স্থানে পাহাড়ি ঢলের কারণে পানির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর এছাড়াও বৃষ্টি রয়েছে ভারতের গোপালপাড়া, এর হচ্ছে গুয়াহাটি এই সকল অঞ্চলে বৃষ্টি রয়েছে ভারতের শিলচরে। আর কুমিল্লা এবং ঢাকার আশেপাশে কিছু অঞ্চলে এবং চট্টগ্রাম, পাতিয়া এবং নোয়াখালী আশেপাশের অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকবে আগামী 5 তারিখ। আর আমরা যদি আগামী 6 তারিখ যদি সকাল 9টার দিকে যাই তাহলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে এখানে ময়মনসিংহ, এর মধ্যে আমাদের কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার এই সকল অঞ্চলে। আর বৃষ্টিপাত রয়েছে এখানে ভারতের দুমকা, এর মধ্যে নলহাটি, এর হচ্ছে কতোয়া এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। আর আমরা যদি দুপুর 1টা বাজে যাই তখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট অঞ্চলে বৃষ্টি বাড়বে। এর হচ্ছে আমাদের এখানে কালাই, বিশেষ করে যে মহাদেবপুর, বালুরঘাট, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এর হচ্ছে আমাদের নগরপুর, ঢাকা, কাশপিয়া, কিশোরগঞ্জ, এর হচ্ছে আমাদের এখানে মাদার, ময়মনসিংহ, বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। আর এছাড়াও বৃষ্টিপাত থাকবে গোপালপাড়া, আলিপুরদুয়ার, এর হচ্ছে শিলিগুড়ি, গুয়াহাটি, শিলং, শিলচর এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে আগামী বৃহস্পতিবার 6 তারিখ। আর আমরা যদি আগামী বৃহস্পতিবার সময়টিকে আর প্রতিবাদী করে যদি রাত বা সন্ধ্যা 7টার দিকে যাই তখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সিলেট অঞ্চলে কিন্তু ধারাবাহিকভাবে বৃষ্টি চলতে থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিন থেকে
আগামী কয়েকদিন বৃষ্টিপাত হবে এবং বিগত অনেক দিন ধরেই সিলেটে কিন্তু ধারাবাহিকভাবে বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত চলছে, আর অপরদিকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কম বৃষ্টিপাত হচ্ছে এবং তুলনামূলকভাবে তাপমাত্রাও বেশি রয়েছে। আর বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট আর পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া এই সকল অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম, যার কারণে এই অর্থাৎ বৃষ্টিপাতের কারণে এখানে তাপমাত্রা অনেকটাই কম পড়ছে। আমরা যদি আগামী দিনগুলোতে যে মোট বৃষ্টিপাতের পরিমাণ কীরকম থাকবে তা যদি একটু দেখে নিই, যে আগামী 12 ঘন্টায় দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশেই মোটামুটি আংশিক বৃষ্টি থাকবে। অর্থাৎ এখানে আমাদের কালাই, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম মতো প্রায় প্রত্যেকটি বিভাগে ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। আর বৃষ্টি থাকবে ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলচর এই সকল অঞ্চলে। আর অপর দিয়ে ভারতে বর্ধমান, কতোয়া, দুর্গাপুর, রুজির আমাদের এখানে নলহাটি, ধুলিয়ান এই সকল অঞ্চলে, মালদা এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি থাকবে আগামী 12 ঘন্টায়। আর আমরা যদি আগামী 24 ঘন্টা হিসেব করে দেখি তাহলে কিন্তু উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে, বিশেষ করে রংপুর, তো এই হচ্ছে আমাদের চররাজিপুর, কোড়াঘাট, দিনাজপুর এই সকল অঞ্চলে, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। আর সিলেটেও বৃষ্টিপাত বাড়বে এবং ডিসেম্বরপুরেও বৃষ্টিপাত বাড়বে। আর বৃষ্টিপাত বাড়বে ভারতের কুচবিহার, শিলিগুড়ি, ধুবড়ি, বংশী, তুরা, গোপালপাড়া, শিলং এই সকল অঞ্চলে, গুয়াহাটি এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত বাড়বে আগামী দিনগুলোতে। তো আমরা যদি আগামী 3 দিন হিসেব করি তাহলে কিন্তু বাংলাদেশের সিলেট অঞ্চলে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। অর্থাৎ আগামী 3 দিন বাংলাদেশের সিলেট অঞ্চল, বিশেষ করে সিলেট, এর হচ্ছে বিশম্বরপুর, মাদার, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লাখাই, ময়মনসিংহ, এর হচ্ছে আমাদের বাগমারা, চররাজিপুর, রংপুর, এর হচ্ছে গোড়াঘাট, বগুড়া, মাদারীপুর, একটু সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া এই সকল অঞ্চলে ভালোই বৃষ্টি থাকবে আগামী 3 দিন পর্যন্ত। তো এই ছিল আমাদের আগামী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ। এই মুহূর্তে আমরা দেখে নেব যে আজকে তাপমাত্রা কীরকম থাকবে। আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগে 29 ডিগ্রি, বরিশাল 29, খুলনাতে 28 ডিগ্রি, কুমিল্লা 29, ঢাকা 30, এর হচ্ছে মেহেরপুরে 28, রাজশাহীতে 32, ময়মনসিংহ 29, সিলেট 28, কালাই 30, রংপুর 30, শিলিগুড়িতে 28 ডিগ্রি, আলিপুরদুয়ার 29, গোপালপাড়া 29, গুয়াহাটি 28, শিলং 22 ডিগ্রি এবং শিলচরে 28 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এছাড়া ভারতের পূর্ণিয়াতে 32, ভাগলপুরে 33, মালদা 33, হচ্ছে দেওঘরে 37 ডিগ্রি, ধানবাদ 38 ডিগ্রি, জামশেদপুর 36, খড়গপুর 35, কলকাতা 33, হলদেবাড়ি 31 ডিগ্রি। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের এই সকল অঞ্চলে কিন্তু তুলনামূলকভাবে বেশি তাপমাত্রা রয়েছে, কারণ এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম হচ্ছে, তার কারণে এখানে তাপমাত্রার পরিমাণ বেশি। আর অপর দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট পাশাপাশি যে ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং এই সকল অঞ্চলেও কিন্তু তাপমাত্রা কম রয়েছে, কারণ এই সকল অঞ্চলে ধারাবাহিকভাবে আজকে অনেক দিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। তারপর যদি আগামী বুধবার অর্থাৎ 5 তারিখে যদি 12টার দিকে যাই তখন দেখি তাপমাত্রা কীরকম থাকবে। তো তখনও দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে কিন্তু 27 ডিগ্রি এবং 26 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আর রংপুর 28 ডিগ্রি, কালাইতে 29, ময়মনসিংহ 26, সিলেটে 27 ডিগ্রি, ঢাকাতে 27 ডিগ্রি, কুমিল্লা 30 ডিগ্রি, খুলনা 31, এর মধ্যে বরিশাল 30, কলাপাড়া হচ্ছে 30 ডিগ্রি, চট্টগ্রামে 29 ডিগ্রি। আর ভারতের পশ্চিমবঙ্গের তুলনামূলক আজকে থেকে আগামীকাল অর্থাৎ 5 তারিখে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে। তো আমরা এই মুহূর্তে দেখে নেব যে সাগরে কোনো বায়ুচাপ রয়েছে কিনা, বা আগামী দিনগুলোতে নিম্নচাপ বা আমাদের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। আমরা যদি আজকের দিনটিকে যদি একটু অতিবাহিত করে দেখি তখন আমরা দেখতে পাচ্ছি যে সাগরে কোনো রকম নিম্নচাপ নেই। যদি আমরা আগামী 5 তারিখে যাই তাও দেখতে পাচ্ছি না, 6 তারিখে গেলে তাও নেই, 7 তারিখ তাও নেই, এরপর আমাদের 8 তারিখ তাও আমাদের সাগরে কোনো নিম্নচাপ নেই। তার মানে আমাদের আগামী দিনগুলোতে অর্থাৎ আগামী 7-8 দিন সাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। এই মুহূর্তেই আমরা দেখে নেব যে আগামীকাল বাতাস কীরকম থাকবে বা তার গতিবেগ কীরকম থাকবে। আমরা যদি দেখি যে আগামীকাল যে কুমিল্লাতে 40 ডিগ্রি মতো তাপমাত্রা বাতাসের গতি থাকবে, এরপর চট্টগ্রামে 36, বরিশালে 37, এরপর খুলনাতে 38, মেহেরপুরে 40, ময়মনসিংহে 45, ঢাকাতে 45, 47, কোথাও কোথাও 50-53 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকবে। অর্থাৎ এর কারণে কিন্তু তুলনামূলক তাপমাত্রাটা কিছু কম অনুভব হবে। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে 30-40-এর মধ্যে বাতাসের গতি থাকবে আগামীকাল। আর
থাকবে, অর্থাৎ বাতাস থাকবে, যার কারণে আমাদের তুলনামূলক কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কম অনুভূত হবে। তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল। যদি খবরটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।